আমরা মুম্বাই যাচ্ছি 6 তারিখ, ফেব্রুয়ারি মাসের 6 তারিখ মুম্বাই যাব। এর জন্য কলকাতায় প্রিয় শহর বলতে পারেন। আমরা যারা আসলে কলকাতায় গিয়েছি তারা কখনোই সেটা বলতে পারি না। একটা প্রশ্ন আসতে পারে যে কলকাতার বহু মানুষ আমাদেরকে পছন্দ করে না, বা বহু মানুষ আমাদেরকে দেখলে দূর দূর করে, খুব বাজে ব্যবহার করে। সেটা সব জায়গাতেই থাকে, এটা আমাদের এখানেও থাকে, ওখানেও থাকে। তবে যারা বাজে ব্যবহার করতো তাদের এখন অন্তত শিক্ষা হচ্ছে। যেহেতু আমরা যাচ্ছি না, তারা ওইরকম কাস্টমার পাচ্ছে না, শিক্ষা হচ্ছে। কার বাজে ব্যবহার করে দেখবেন, যারা আপনি শিয়ালদা থেকে বের হবেন, দেখবেন যে আপনাকে এই যে যারা ট্যাক্সি ড্রাইভার আছে, ওদের লেভেলটা কোথায়, তারা কিন্তু বাজে ব্যবহার করে। ওদের লেভেলের লোকজন বাজে ব্যবহার করে, সেটা বুক ফুলি বলার কিছু নাই, দরকার নেই, এগুলো বলবো না আমরা। এরপর আমরা নিউ মার্কেট এরিয়াতে যখন কেনাকাটা করতে যাই, ওদের ওখানে বহু দোকান পাঠা খুব বাজে ব্যবহার করে। আমরা যে যাচ্ছি সেটা মনে হচ্ছে তারা নিতে পারছে না। এমন ভাবে তারা রিয়েক্ট করছে যেন আমরা তাদের ওখানে যাচ্ছি হাত পেতে কিছু নেওয়ার জন্য। রিয়েক্ট এমন ছিল ছিল বর্তমানের কথা বলছি না, ছিল। এই মানুষদেরকেই যখন আমি এপ্রিল মাসে গিয়েছিলাম গত বছর, গত বছর একবারই যাওয়া, এপ্রিল মাসে আর যাওয়া হয়নি, কিন্তু 25 সালে একবারই ইন্ডিয়াতে যাওয়া, যেখানে বছরে 20 বার 22 বার 25 বার যাওয়া হয়েছে। তখন অনেকের সঙ্গে কথা হলো, অনেকেই কথা বললো, অনেকের সঙ্গে কথা বললাম। তারা যেটা বলছে যে এখন তারা মিস করছে, তার যে পরিমাণ বিহেভটা আমাদের সঙ্গে ছিল সেটা কিন্তু তারা এখন আশা করি করবে না। আমরা গিয়েছিলাম, এরকম করবে না। বলছে যাদের ওখানে আমরা কেনাকাটা করি, এই নিউ মার্কেট রাস্তার ধারে কেনাকাটা করি, বা এই ছোট ছোট পণ্য যেখানে কেনাকাটা, এখানে সবাই না, কিছু মানুষ ছিল। সেই চিন্তা করলে তো যাওয়া হবে না। যাই হোক, ওটা অন্য হিসাব। আমরা কলকাতায় যাব 4 তারিখ রাতে রওনা দিব, অথবা 4 তারিখ বিকালের ফ্লাইটও যেতে পারি, এখনো ফাইনাল করিনি। আজকে ডিসিশন নিয়ে নিব। 5 তারিখ দুপুরবেলা যদি বাসে যাই, 5 তারিখ দুপুরবেলা কলকাতায় থাকবো। এমন হতে পারে ট্রেনে যেতে পারি, ট্রেনে গিয়ে গেদে হয়ে যায়, কারণ গেদেটা আমার ভালো লাগে, এটা বলে বোঝাতে পারবো না গেদেটা কতটুকু ভালো লাগে। আমরা কলকাতা হয়ে যেতে পারি, গেদে হয়ে গেলে গেদে গিয়ে গেদে থেকে ট্রেনে যাব। ট্রেনে যে একটা অনুভূতি, ওরে বাবা, এটা বোঝাতে পারবো না। বহু আগে 2017 সালে একবার, 17 না 18 সালে আমি আমার ছেলেকে নিয়ে, ওয়াইফকে নিয়ে যখন যাই, বেনাপোল হয়ে গিয়েছিলাম। তখন মনে আছে, যখন ট্রেনে যাই তখন যে অনুভূতি, তখন কিছু গান মনে পড়ে যায়। ভিক্টোরিয়া শহীদ মিনার ডাকে হাতছানি দিয়ে, এটা নচিকেতার একটা গান, খুব আমার কাছে ভাল লাগে। যে কলকাতাটা মানুষের, কলকাতা নাম দিয়ে সার্চ দিলে পাবেন। 400 বছর পুরনো, 300 বছরের পুরনো, যাই হোক 300 বছরের সম্ভবত। ঢাকা 400 বছরের। এই যে পুরাতন শহর, পুরাতন সিটি, আমাদের যে একটা অনুভূতি, আমরা দুই বাংলার যে একটা মেলবন্ধন ছিল একটা সময়। আমাদের যে জসীমউদ্দিন বলি, কবি জসীমউদ্দিন, ওই যে এই পরে কাজী নজরুল ইসলাম, তারা তো কাছাকাছি সময়ের, তারা কলকাতায় থাকতো। তার এই পাশে পাশ তো একই ছিল, পার্থক্য ছিল না। এখন আমরা কিছু মানুষ নিজেদের সুবিধার্থে ভাগ করেছি, এবং এখন যারা বর্তমানে আছে কিছু মানুষ নিজেদের সুবিধার্থে দুটোর বিরোধিতা করছে। ওরা হিন্দু দেশ, এরা বাংলাদেশ মুসলিম দেশ, এইভাবে বলে ধর্মের রেশ টেনে বিরোধিতা করছে। এটা একটা সুবিধার জন্য। ওই পাশে যারা আছে কট্টরপন্থী হিন্দু, তারা হিন্দুবাদী দেশ ভারত বলে, আর এই পাশে যারা আছে কট্টরবাদী মুসলিম, এরা মুসলিমবাদী দেশ বলে। আমরা যারা চাই যে হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা যারা জানি যে 12 শতাব্দীর পর থেকে আমরা হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছি, নিম্নবর্ণের হিন্দু থেকে, এই কথা বললে বহু মানুষ দেখবেন যে আমাকে গালি দিবে। দেখেন যে আমাদের সত্যটা বললেই গালি খাবেন, সত্য যাই বলেন গালি খাবেন। এখন আমাদের এই হকি টিম যাচ্ছে, এদের নিরাপত্তার প্রবলেম নাই। ক্রিকেট টিম গেলে নিরাপত্তার প্রবলেম ছিল। হকি টিমের জীবন না, ক্রিকেট টিম যারা আছে ওদের জীবন, ওদের পয়সা আছে বেশি, এ কারণে ওদের জীবনের দাম বেশি। যারা এই হকি দল গিয়েছে, ওদের পয়সা কম, ওদের জীবনের দাম নাই, ওদেরকে পাঠিয়ে দিল, অনুমতি দিল, ক্রিকেট দিল না। এটা তো রাজনৈতিক বিষয়। এই যে এটা যে বাস্তব, এই কথা বললেও এদের গায়ে লাগবে, গালি দিবে। আমার সোজা আমি ভারতের দালাল, এই কথাটাই বলবে। আপনি সত্য তুলে ধরবেন, এই কথা বলবে। এই যে কিছু মানুষ যে আমাকে আমাদের বাংলাদেশিদেরকে যে কলকাতায় গেলে যে আমাদেরকে বাজে ব্যবহার করতো, সেটা এখন বলে ওই পাশের কিছু আছে কট্টরপন্থী হিন্দুত্ববাদী কিছু, দেখবেন আমাকে গালি দিবে। এই হচ্ছে কাজ, এদের কাজটা হচ্ছে। এই ভিডিওতেই পাবেন, অনেকেই পাবেন।
আমার ভিডিও শুনে গালি দিবে, মানে গালি দেওয়ার অর্থ এবং গালি যে কমেন্টস দিয়ে গালি দিবে বা দালাল বলবে, এতে যে ওর রূপ প্রকাশ পাচ্ছে, একেই যে আমরা এই যে মানে বোকাচন্দ্র বলছি, এরা এটাও বুঝতে পারে না। এই মানুষগুলো কি, এরা এটা বুঝে না। তবে একটা সুবিধা হলো এই মানুষগুলো ফুল ভিডিও দেখে, এটি হলো বড় সুবিধা। চেষ্টা করি এদেরকে মানে ব্লগ না দিতে, কিন্তু যখন পেরে না উঠি তখন ব্লগ দিয়ে দিই। কিন্তু এই মানুষগুলি কিন্তু খেয়াল করবেন, এই মানুষগুলি কিন্তু মানে ফুল ভিডিও দেখে কোথায় কি বললাম সেটা মুখস্থ করে করে তারপরে সে রিয়াকশন দেয়। এবং এই মানুষগুলো যদি আমাদের ভিডিও তাদের প্রয়োজন না পড়তো তাহলে দেখতো না। এক বুধাই চন্দ্র বলছে, ওটার ব্লগ দিচ্ছে, অনেক জায়গায় নেগেটিভ কমেন্টস করে, সে কলকাতা যায়, আমার কোনো সাহায্য নিয়ে যায় না। অথচ প্রত্যেকটা ভিডিওতে আমি কি বলি, কি শব্দ উচ্চারণ করলাম সেটাও দেখে দেখে ওই অনুযায়ী সে রিয়াকশন দেয়, মানে নেগেটিভ রিয়াকশন দেয়। তার মানে ও তো জেনেই যাচ্ছে আমার ভিডিও দেখছে, আমার ভিডিও নাকি দেখে না কেউ, দেখে কেউ যায় না, সুবিধা নেয় না, তুই তো সুবিধা নিচ্ছিস। যাই হোক, আমরা কলকাতায় যাচ্ছি, 4 তারিখ রওনা দেবো, 5 তারিখ থাকবো। এখন অনেকে বলতে পারে কি এমন কলকাতায়, প্রায় 1 বছর হয়ে যাবে যাওয়া হচ্ছে না, প্রায় 1 বছর, এটা মাথায় রাখবেন। অনেক সময় এটা এপ্রিলের 14 তারিখ ফিরেছিলাম, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফুল 9 মাস, 10 মাসের মাথায় যাবো। 9 মাস গিয়ে 10 মাসের মাথায়, প্রায় 10 মাস, 9 মাস কতদিন, 10 মাসের মাথায় যাব। এর অর্থ হচ্ছে মানে অনেক আবেগ অনুভূতি এটার মধ্যে লুকিয়ে আছে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কলকাতায় যাব কয়েক ঘন্টার জন্য, তারপরও ভালো লাগছে, অন্যরকম অনুভূতি জন্ম নিচ্ছে। আমরা গিয়ে ওখানে একটা হোটেলে উঠবো কয়েক ঘন্টার জন্য, উঠে দেন আমরা এই চা খাবো, ঘুরবো, কিছুক্ষণ ঘুরবো, কিছু রিভিউ দিব, কিছু ভিডিও বানাবো। আমরা রাতের বেলা আবার চলে যাব। ওখানে কি আসলে ভিডিও বানানো যায় না, এত মানুষজন দেখা হয়, সাক্ষাৎ হয়, সবার সাথে কথা বলতে হয়, তখন দেখা যায় ভিডিওটা বানানো হচ্ছে না, এই একটা প্রবলেম। দেখা যায় একটু খালি জায়গা খুঁজি যে ভিডিও বানানো যায় কিনা। কিন্তু পছন্দের জায়গাগুলো আমার যেমন, ওই ভাইদেরও তো পছন্দের জায়গা, তারাও যে আমরাও যাই, দেখা হয়, সাক্ষাতে কথা হয়, কথা বলতে টাইম চলে যায়, তখন ভিডিও খুব একটা যেরকম প্ল্যান করি সেরকম হয় না সাধারণত। যাই হোক, আমরা যাচ্ছি এই মানে যদি যেতে হয়ে যায় তাহলে আমরা ট্রেনে যাবো, আজকে টিকিট কনফার্ম করে ফেলবো, ট্রেনে যাব। আর যদি বেনাফুল হয়ে যায় তাহলে সম্ভবত রয়্যাল কোচে যাব, সম্ভবত রয়্যাল কোচ, দুটো পথ আছে, যেহেতু অনেকদিন যাবত গেদে দিয়ে যাওয়া হয় না। সম্ভবত এটা গিয়েছিলাম, ঠিক মনে পড়েছে, ঠিক 2 বছর আগে, 24 ফেব্রুয়ারির 18 তারিখ গেদে হয়ে গিয়েছিলাম, ওটাই লাস্ট। আবার ফেব্রুয়ারিতে যাচ্ছি। আরো একটা বিষয় মনে পড়ছে, 2020 যখন করোনা হয়, ঠিক ফেব্রুয়ারি 4 তারিখে রওনা দিয়েছিলাম, মনে পড়ছে, সম্ভবত 4 বা 5 হবে, ভিডিওটা দেখলেই বুঝবো, আগের ভিডিওটা। এই গেদে দিয়ে গিয়েছিলাম, বড় ভাইকে নিয়ে গিয়েছিলাম, সে প্রথম কলকাতায় যায়। আসলে তখন অন্যরকম একটা বিষয় ছিল, তখন চাকরি করতাম, স্বাধীনতা বলতে কিছু ছিল না, মানসিক একটা মানে যন্ত্রণার মধ্যে থাকতাম, টাইম মতো যেতে হবে, টাইম মতো ফিরতে হবে, অফিসে আসতে না পারলে চাকরি চলে যাবে। অথচ বাহিরের মানুষ জানে মিডিয়া মানে কি, বিশাল কিছু। আসলে মিডিয়াটা হচ্ছে মানে মিডিয়ার মানুষগুলো বিভিন্নভাবে সামাজিক যে অরাজকতা তুলে ধরে, সামাজিক মানে অস্বস্তিগুলো তুলে ধরে, সামাজিক বিভিন্ন বিষয় তুলে ধরে। কিন্তু এই মানুষের যে একটা অস্বস্তি থাকে সব সময়, আপনি একদিন গেলেন না বা যে কোনো একটা নিউজ ঝামেলা হলো, পরের দিন আপনার চাকরি নট, এরকম অনেক হচ্ছে। আমরা ভিতরে ছিলাম বলে আছি এখনো, সেটা 23-24 বছর, বিদায় সবকিছু জানি। ওই যে একটা মানসিক যন্ত্রণা নিয়ে 20 সালে গিয়েছিলাম, এখন স্বাধীনভাবে যাচ্ছি, এখন স্বাধীনভাবে আছি, কোনো টেনশন নাই। একটা ছোট্ট জীবন, মানে পরাধীনতার যে শিকল আমাদের পায়ে বেঁধে রাখা হয়, এই চাকরি জীবনটা, সেটা থেকে মুক্ত হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া এটাই, এই মুক্ত জীবনে এখন স্বাধীনভাবে চলতে পারছি। যে কয়দিন বেঁচে থাকি অন্তত এই পরাধীনতার যে একটা মানে কি অভিশাপ, সেটা থেকে অন্তত মুক্ত হতে পেরেছি যে কয়দিন বেঁচে আছে। সামনে কি হবে জানি না, আল্লাহ ভালো জানে। তবে চেষ্টা থাকবে যেন আপনাদের সহযোগিতা নিয়ে যেন এই বিজনেসটা রানিং রাখতে পারি, বিজনেসটা চালিয়ে যেতে পারি। মানে প্রত্যেকটা লোকেরই বিরোধিতা থাকবে। শেখ হাসিনা এত দেশে কাজ করে গেল, তার কিন্তু বিরোধী বহু লোক আছে, কারণ তার নেগেটিভ আছে, প্রচুর নেগেটিভ। সে 3টা নির্বাচন দিয়েছে একতরফা, সবাইকে নিয়ে দিতে পারে নাই, এটা কিন্তু তার বড় ব্যর্থতা। উন্নয়নের দিক দিয়ে বলেন, সেটা আমি যদি উন্নয়নের কথা বলি, এখন আমাকে কমপ্লিটলি আওয়ামী লীগের দালাল বলবে, কমপ্লিটলি বলবে। আগে যে নির্বাচন হয়েছে বুঝেন, হাসিনা যে নির্বাচন করেছে, এখন সেম নির্বাচন, এখন সেম নির্বাচন। যে লোকগুলো আগে হাসিনার সমালোচনা করেছে, একতরফা নির্বাচন দিচ্ছে,
এই মানুষগুলি এখন নির্বাচনমুখী হয়েছে, তার মানে হাসিনাকে বাদ দিয়ে হয়েছে। ইস্যু হাসিনা স্বৈরাচার ছিল। এখন যেটাই বলেন যাই বলেন, আলটিমেট নির্বাচনই তো যাচ্ছেন, আলটিমেট ক্ষমতার স্বাদ নেওয়ার জন্যই তো আপনারা সংসদমুখী হতে যাচ্ছেন। কেউ কি বাদ দিয়ে যাচ্ছেন, কেউ আগে যেমন আপনাদেরকে বাদ দিয়ে গিয়েছিল, এখন আপনারা হাসিনাকে বাদ দিয়ে যাচ্ছেন। রেজাল্ট কিন্তু এটাই, আমরা বোধাই জনগণ সেটাই মেনে নিচ্ছি। কারণ হচ্ছে আপনারা ক্ষমতায় যাবেন, আপনারা আপনাদের আখের গোছাবেন। এই হাসিনার আমলে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, এটা তো অস্বীকার করার উপায় নাই। হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, এখন আপনারা করছেন। এই যে সমন্বয়ক টমন্বয়ক যারা আছে, এগুলো তো আমি তো আগেও বলেছি, এগুলো কমপ্লিটলি বাটপার। বাটপার ছাড়া কোনো সমন্বয়ক নাই, কমপ্লিটলি। যেগুলো ভালো মানুষ ছিল সাধারণ জনগণ, ওরা কিন্তু বের হয়েছে। সমন্বয়করা এখন আরো বেশি খাওয়ার জন্য তারা দল গঠন করে তারা মানে সরকারে আসবে। এইগুলো যদি হয় তাহলে তো এই আপনাদের আখের গোছানো হচ্ছে। আমরা যারা মানে চিন্তা করেছিলাম যে এখন একটা পরিবর্তন আসবে, সেটা কিন্তু হলো না। সেটা আমাদের জনগণের দুর্ভাগ্য, এটা আসলে কিচ্ছু বলার নেই। যদি এই 24-এর জুলাই আন্দোলনটা দরকার ছিল, আওয়ামী লীগের জন্য দরকার ছিল, তারা যেভাবে যাচ্ছিল, মানে বললাম তো, এলাকাতেও কিন্তু খুব শান্তিতে থাকার কোনো সুযোগ ছিল না যে কোনো ভাবে। এখনো নাই, সেটা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে ছিল, এখনো নাই। এখন যেমন কোনো গার্জিয়ান আগে মানে আইন শৃঙ্খলার একটা বিষয় ছিল, এখন সেটাও নাই। কিন্তু বিষয়টা কি হচ্ছে, আগে আমরা যেভাবে ছিলাম অত্যাচারিত হতাম, এখনো হচ্ছি। মাঝখান থেকে এই রাজনীতিজীবীরা তাদের আখের গুছিয়ে নিচ্ছে আমাদের মাধ্যমে। আমরা কিন্তু রেজাল্ট কিছুই পাচ্ছি না, এখনো যা পরেও তা, ভবিষ্যতে তাই হবে। এখন আমি কিছু বলতে গেলেই আমাকে বিভিন্নভাবে আওয়ামী লীগের লোকগুলো, এখন আগে আমাকে আওয়ামী লীগের লোক মনে করতে, আমি কিন্তু খুব আওয়ামী লীগের এই সে, এখন কিন্তু আওয়ামী লীগের লোকগুলো আমাকে আবার পছন্দ করে না, বুঝবেন, বিভিন্ন জায়গায় নেগেটিভ কমেন্টসও করে। কেন করে? লিগ্যাল কথা বলি, তারা তো অত্যাচার করেছে, এটা তো অস্বীকার করার উপায় নাই। ওই অত্যাচারটা এখন এরা করছে, সামনে যারা আসবে তারা কি করবে আল্লাহ ভালো জানে। তবে এটা থেকে পরিত্রাণ হওয়া দরকার, আমাদের মুক্তি পাওয়া দরকার। যারাই সামনে আসুক, আমরা অন্তত প্রত্যাশা করব যে মানে আইন শৃঙ্খলার বিষয়টা যেন গুরুত্ব দিয়ে দেখে, এই যে মব টব আবিজাবি যা আছে সেগুলো যেন অন্তত মানে শেষ হয়, আমরা সেই প্রত্যাশা করছি। কারণ একটাই, আমাদের তো মানে সবাই চায় শান্তি, সবাই চায় আইন শৃঙ্খলার উন্নতি, সবাই চায় দেশে একটা যেন খাদ্য ঘাটতি না হয়, আমরা যেন মানে রিক্সা চালাই আর যাই করি, যেন এগুলো করে যেন দুই বেলা আমরা খেতে পারি, এটা সবাই চায়। আর সেটার জন্য কিন্তু সবাই প্রত্যাশা করছে। আমরা জানি যে আগে হাসিনা যেমন নির্বাচন করেছে, এখন সেম নির্বাচন হচ্ছে, এটা ভবিষ্যৎ কি হবে জানি না, কিন্তু আমরা এটা চাচ্ছি নির্বাচনটা হওয়া দরকার। নির্বাচন হলে কে আসবে, জামাত আসবে, বিএনপি আসবে বা এনসিপির যেই আসুক, প্রত্যেকের উচিত হবে আমাদের আইন শৃঙ্খলাটা প্রথমে কন্ট্রোল করা। কন্ট্রোল করে আমরা যারা সাধারণ জনগণ আছি, আমাদের মানে সোজা কথা বলি, আমরা যেন দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে পারি। একজনে খাবে একজনে খাবে না, যেটা আওয়ামী লীগের সময় ছিল, এখনো সেটাই হচ্ছে, সেটা যেন অন্তত না হয়। নির্বাচনের মাধ্যমে যেন কিছু একটা হয়, অন্য অন্য দেশের সাথে যেন একটা কানেক্টিং বৃদ্ধি পায়।